এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা স্বামীর খেদমত করবেন, মা স্বামী যেন খুশি থাকে সেইভাবে চলাফেরা করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাতে স্বামীর জন্য নতুন নতুন পোশাক পরে সাজুগুজু করে অপেক্ষায় থাকবেন। তবে সন্তান ঘুমানোর পরে, আবার আগেই যান সেজেন না, তখন আবার সন্তানরা বলতে পারে আম্মু কই যাবে এত রাতে, তখন ঝামেলা না। অতএব সন্তানরা ঘুমের মধ্যে চলে গেলে আপনি আপনার স্বামীর জন্য সেজে থাকবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্র যেন চমকে ওঠে, আপনাকে দেখে যেন স্বামীর অন্তরটা ভরে যায়, খুশি হয়। কথা কয় না কেন? আপনাকে দেখেই যেন বলে পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, এতদিন কই লুকিয়েছিল ময়না। কথা কয় না? কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে চাকরানির মতো সেরা কাপড় পরে থাকে। হয় গরু ছাগল দেখবে যা, ইটে উঠে করবে যা, যত্ন নিবার। পাগলি সারাদিন যতই কাজ করেন, রাতের বেলায় অন্তত পরিপাটি হয়ে সুন্দর করে সেজে স্বামীর পাশে ঘুমাইতে হয়। কথা কয় না? বউ মারবেন না, বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস। কথা কয় না? কথা কয় না? জি, বউয়ের মুখে মারবেন না, পিঠে মারবেন না, মাথায় মারবেন না, পেটে মারবেন না। বইয়ের মারার জায়গা কই? মাজা থেকে নিচ পর্যন্ত। কি দিয়ে? কোদালের দা, রড না, 1 বিঘা মেসওয়াক পরিমাণ। কথা কি বুঝতে পারতেছেন? কারো বউ যদি মোটা হয় আর ওই পান্টি নিয়ে যদি মারবে যায়, ও একটু হাসি দিবে, ওরে যতই বিটান ও বলবে কাতুকুতু লাগতেছে। কথা কন ঠিক না? তার মানে বউ মারার জিনিস না। আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে পিটাইলে, রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না? তখন কি তোমার লজ্জা করবে না? তার মানে কি? বউ মারার জিনিসটা, বউ হলো ভালোবাসার জিনিস। আল্লাহু আকবার বলে। যারা যৌতুক লোভী এরা বউকে পিটায়। এক বেয়াদব বউরে সেই কায়দায় পিটাইতেছে। মানুষকে কেন পিটায়? কই পিটাবো না। এই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে, আমি এখনো 50,000 টাকা পাই। ও শ্বশুর বাড়ির থেকে মানে হালখাতার টাকা পায়। এরকম লোক আছে না? নাই। আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম, সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, নিউজটা ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। বিয়ে আপনার, খরচ আমাদের। কি অনুষ্ঠানটা দেখছেন না? কথা কয় না? বিয়ে আপনার, খরচ আমাদের। একটা ফাউন্ডেশনের উদ্যোগ থেকে 16 জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন। আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। এই যে 16 জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হলো, এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ। তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে। আলহামদুলিল্লাহ। এদের বসবাস করার জন্য যদি লাগে, আপনার প্রয়োজনে আসবাবপত্র, খাট তোষক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, কক্সবাজারে বিবাহ করার পরে বউকে নিয়ে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের স্লোগান হলো, তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে? যে বিয়ে আপনার, খরচ আমাদের। বিয়ে আপনার, খরচ আমাদের। তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে, আমরা একটু খরচের সহযোগিতা করলাম, তারা বিবাহ করলো। এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে। যৌতুক হালাল না হারাম? জোরে বলেন না। তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম, এটা যে সমাজের একটা ব্যাধি, এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না। এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই। সমাজে যেন আওয়াজ ওঠে, যৌতুক নেব না, যৌতুক দেব না। কথা বলে ঠিক কিনা? হে যুবক, একটা মা বাবা 16 বছর 18 বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে, কলিজা ছিঁড়ে দিচ্ছে। বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই, কারণ যৌতুকের কারণে। মেয়ের বিয়েও দিচ্ছে, উল্টো 1.5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে। ওই বাবার মুখে কেমনে হাসি থাকে? কথা বলেন না। এই জন্য খবরদার, যৌতুক নিকৃষ্ট, হালাল, এটা নেবেন না। কথা কয় নাকি আপনারা? কেন যৌতুক নিতে হবে? যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক। খবরদার, যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না। আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন, মহরানা ছেলে পেলে জানো, এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে। এটা জোর জবরদস্তি কেন? ছেলে তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে। কথা বলে ঠিক কিনা? এটাতেও জোর জবরদস্তি করা যাবে না। এটা হলো তাদের প্ল্যান। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লেগেছে। তারা
ইসলামের এই দুইটা স্লোগান সামনে রেখেছে যে স্ত্রীর হক মহারানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে। কথা বলে ঠিক এরা? যৌতুকের কারণে অনেক পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, মা বাবা বিবাহ দিতে পারে না, মানুষের কাছে যে হাত পাতায় যে 500 টাকা 1000 টাকা দেন, মেয়েটা আমার যুবতী হয়েছে বিবাহ দিতে পারতেছি না, জামাই বাড়িতে পাঠাবো। এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য, এমন সমাজ তো আমরা চাই না। কথা বলে ঠিক এরা? কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে? কেন? হ্যাঁ যুবক, বিয়ে করো, 1 টাকা যৌতুক নিও না, স্ত্রীর মহারানা দিয়ে ঘরে তোলা, আল্লাহ বরকত দেবে। হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে, এর মধ্যে যেন হারাম মিশ্রিত না হয়। কথা কয় না? বিয়ে ইবাদত, সেখানে যৌতুক কেন নিচ্ছেন? এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায়। জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায়। কথা বলেন? 1 মাস পর পরই যৌতুক দেওয়া লাগে। ও সাজন, ওরা যে খায় না, ছোট লোক যে ওরা, শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। বলে আমাদের 500 জন 300 জন আসবে, বাপ রে বাপ, অমুক বংশের লোক, আমরা এত সারা বরযাত্রী যাই না, কি চাপায়া দেয়। কথা বলে না কেন? যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। সুবহানাল্লাহ কোন? এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের 50 100 200 লোক আসবে, না হলে আমরা যাব না, এরা আসলে খায় না। এইভাবে জোর করে একটা মেয়ে পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষা করে খাওয়া ভালো। হাসেন না চাচা, এটা হাসির কথা লয়, বা রাগ করেন কেন? কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই আমি 20 জন 10 জন, আলহামদুলিল্লাহ। পারলে আপনার ছেলের বিয়ে না, 5টা গরু দিয়ে 5000 কে খাওয়ান, আপত্তি নাই। অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে। হ্যাঁ, কার বাড়িতে? অনুষ্ঠান করো, দেখি কত টাকা আছে তোদের, খাওয়া, মানুষকে খাওয়া। রাগ করতেছেন? তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন, দিয়ে আপনার খরচ আমাদের, এই যে স্লোগানটা ভালো লাগছে না? তারা আবার রংপুর বিভাগে আসবে, এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহর দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায়, এই জন্য তারা কাজ করবে। আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে যৌতুক নিয়ে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না, ইনশাআল্লাহ। পারলে মেয়ের হক মহরানা আল্লাহ দিয়ে ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম। তো জীবনে তো ওটা খাইলেন না, এটা খেতে মজা লাগে না? আল্লাহ যেন হেদায়েত দান করেন। চিল্লায় বলেন আমিন। কথা পরে ওয়াজের মাঝখানে কথা বলে কথা হারিয়ে দেবেন। শোনো 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 সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। স্বপ্ন তো স্বপ্ন, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে গুটে সাপ খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমতে গুটে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে, দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখে একবার নফল মনে করে। আছে না নাই? মনে মনে ভাবে আরে নায়িকার মতো একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের উপর। কথা বলেন ঠিক কে না? এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজার, নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না, বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায়। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? এই যুবকদেরকে নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে তরুণ তরুণীরা যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী, সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন? ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে, রাতের বেলা রাতের 2টা 1টার দিকে ল্যাপের ভিতরে ঢুইকা দরজাটা লাগায়া দিয়ে অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা গান শোনে। কথা বলেন না?
মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে, বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সনে, আবার চলে যায়, আবার মোবাইলে ভিডিও দেখে। আসে না? না, ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দিবেন না, বিবাহের পরে ওরা কিনে নেবে। কথা কয় না? আপনি কিনে দিয়ে পাপের ভাগী হবে না। ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন। ছেলে দেখে ভিডিও, বাপের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে। সুবহানাল্লাহ না? তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে? আজারি হুজুরের ওয়াজ শুনতেছে, হ্যাঁ আমির হামজার ওয়াজ শুনতেছে, নাকি উল্টাপাল্টা ভিডিও দেখে? এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দেবেন। বাটন 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 ফোন দিলে পিরিতি করবে পাবি না। কথা কন না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা। তো চোখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ও বুঝলেন না? মুরব্বী চাচারা বুঝিচ্ছেন এমবি কি? ওটা খায় না, পরে না গলায় মাকে। ছেলেদেরকে বলেন এমবি কি? কি রাগ করছেন আপনারা? যুবক, বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে? বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে? আজকে 20 বছর বয়স হয়নি ছেলে বাড়িতে এসে আব্বা উত্তর পার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, আর 3 মাস পরে ওর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পিতামাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা, হাত তোলা। সবাই বিয়ে করছে, এ জালা হলো বিয়ে করছে। কে রে ভাই, তুমি বিয়ে করছো? এই ছেলে বিয়ে করছো, তুমি বিয়ে করছো তোমরা? তা হাত তোলো নাকি? হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে সে জায়গায় বিয়ে করবা না? তো তাহলে হাত তোলো নাকি? ঠিক আছে, বাতি যে ভালো হয় বাবা, তোর যে সুন্দর চেহারা, বা কি যে হবি বড় হলে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া নিবা, কখনো মা বাবার মনে কষ্ট দিবা না রে জীব। তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, আজকের কথাটা তোমরা মনে রাখবা। সামনের দিকে যাই, আর মেয়েদের ছলনার ফাঁদে পা দিবা না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে। ওরা আসলে ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে। কথা বোঝা গেল? একটা মেয়ে বালিশে নিতে 7টা সিম কার্ড, ক্লাস 6-এ পড়ে। হাসেন না, বাস্তব কথা। সিমে আবার লেখছে BTS মামুন, মানে আপনারা এলে প্রত্যেকটা সিমে ইংরেজির একটা করে অক্ষর লিখে রাখছে। এর তো বুঝবেন না। মেয়েকে জিজ্ঞাসা করলে এগুলো কি, এস কে টি কে, এগুলো কি? তখন বলছে এগুলো অ্যাঙ্গেলে নাম লেখা আছে। কি? এস তে সুমন, টি তে টিটুল, এম তে মামুন, বি তে বাদল। দেখছেন? সকাল থেকে বাদল কল দেয়, কল ঢোকে না। সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে, তখন বলতেছে হ্যাঁ বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি। এদিকে যে আরো 6 জনক সময় দিছে, এর সিরিয়াল যে 7 নাম্বার, এই মফিজ জানেই না। এটা হলো এখন দুনিয়া ভাই। হাসেন না, এক একটা ছেলে যে কয়টা প্রেমিকা ওই নিজেও জানে না। একজনের জিজ্ঞাসা কি ভাতিজা দিনকাল, কয় হুজুর মেলা। কি করছে মেলা মানে? কয় হ্যাঁ হিসাব করতে পারবেন না তো, ডায়েরি শেষ হয়ে যাবে। এরকম দুষ্ট পোলাপান। আগে দাখিল আলী পরীক্ষা দিছে, প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই। আর এখন
ক্লাস 5 এর ছাত্র কয় ওইটা আমার। কি জামানা এসে পড়ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন না আমিন। এদিকে খেয়াল করেন, মা বোন যারা আসছে অন্য অন্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশের মা বোনেরা অনেকটা ভালো, অনেক ভালো। কারণ পৃথিবীর অন্য রাস্তায় যাবেন, মেয়েদের চলাফেরা চাল চলন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর আমার দেশের মা বোনের আলহামদুলিল্লাহ অনেক চলে। তারপরে আমরা মা বোনদেরকে বিনয়ের সহিত বলি, মা 4টা আমল করবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনেরা কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়। আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবে যায় শেষ। আর এশার নামাজের সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। কথা বলে ঠিক কি না? তবে আপনাদের এলাকায় অবশ্য সিরিয়াল দেখে না, ডিশের লাইনে এলাকায় ঢোকেনি, আমি গ্যারান্টি দিয়ে বলি। নাই নাই এলাকায় হলে নাই গো। এলাকার মানুষ আল্লাহর ওয়ালি, জিন্দা শাহজালাল আছে। এখন আপনাদের বদনাম আপনারা করলে আমার করা কিচ্ছু নাই, আমি আপনাদের শুকরিয়া। আর 3 নাম্বার এদিক, 2 নাম্বার না এদিক খেয়াল করেন, 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে 3 দিন না খেয়ে থাকে। স্বামী যখন বলে উমুকের মা একটু ভাত খাও, তুমি খাও, তোমার দরিয়া ভরাও, আমি না খায় মরে যাবো। না খেলে তোমার কি, মরে গেলে তো আর একটা বউ পাবে। পাগলি বুঝেন কি আর বোঝে কি? কথা কর। মাঝে মাঝে ইমামকে বলে, হুজুর এই মাসে নফল রোজা আছে, তার মানে রোজার বেলা এরা খুবই শক্ত। কথা বলেন না কেন? 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এই জায়গায় মা বোনেরা ঠিক মতো স্বামীর খেদমত করতে চায় না। আজকে পরিবারগুলো ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ, স্বামী পরকীয়া প্রেম করে, স্ত্রী পরকীয়া প্রেম করে। এর মূল কারণ হলো বোঝা পড়া কম, একে অপরকে বোঝে কম, উভয়ের মধ্যে ভালোবাসা বনিবনা কম। কথা কয় না? যদি স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতো, তাহলে তাহাদের সংসারের ভিতরে পরকীয়ার নামের অভিশাপ, এই সম্পর্ক মহাপাপ ঢুকতে পারতো না। কথা বলেন ঠিক কি না? এজন্য মা বোনদেরকে বলতে চাই, মা স্বামীর খেদমত করবেন, মা স্বামী যেন খুশি থাকে সেইভাবে চলাফেরা করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাতে স্বামীর জন্য নতুন নতুন পোশাক পরে সাজুগুজু করে অপেক্ষায় থাকবেন। তবে সন্তান ঘুমানোর পরে, আবার আগেই যান সাজেন না, তখন আবার সন্তানরা বলতে পারে আম্মু কই যাবে এত রাতে, তখন ঝামেলা না। অতএব সন্তানরা ঘুমের মধ্যে চলে গেলে আপনি আপনার স্বামীর জন্য সেজে থাকবেন। আপনার স্বামী আপনাকে দেখা মাত্র যেন চমকে ওঠে, আপনাকে দেখে যেন স্বামীর অন্তরটা ভরে যায়, খুশি হয়। কথা কয় না কেন? আপনাকে দেখেই যেন বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক, এতদিন কই লুকিয়েছিলাম ময়না। কথা কয় না? কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে চাকরানির মতো সেরা কাপড় পরে থাকে। হয় গরু ছাগল দেখবে যা, ইটে উঠে করবে যা, যত্ন নিবার। পাগলি সারাদিন যতই কাজ করেন, রাতের বেলায় অন্তত পরিপাটি হয়ে সুন্দর করে সেজে স্বামীর পাশে ঘুমাইতে হয়। কথা কয় না? আল্লাহ যেন মা বোনদের বোঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য সাজাগুজা করে, সাজতে গিয়ে যে সময়টা লেগে গেছে, নফল নামাজ পড়লে যে সব স্বামীর জন্য সাজবে, সেই সব পাওয়া যায়। কিন্তু ওরা সব কামাই করে না, উল্টো পাপ কামাই করে। কখন? মার্কেটে গেলে সাজে, বাপের বাড়িতে গেলে সাজে, বিয়ের দাওয়াত পাইলে সাজে। সাজ দেখে কে ভাই? বউরে তখন বলে, কি ব্যাপার আজ এত সাজেছিস? সাজবো না। বিয়ের বাড়িতে গেলে মানুষ বলে, কার বউ? নয়নের বউ। আমি কি তোমার জন্য সাজছি? কি মিথ্যাবাদী! কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। মা আপনারা স্বামীর খেদমত করবেন। মা, ও মা, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিয়ে লাভ নাই। মা, অনেকে বলে আমার স্বামী খারাপ। ও মা, আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হ্যাঁ, ফিরাউনের সংসার করে আসিয়া যদি জান্নাত দেখতে দেখতে মারা যায়, ও মা, আপনার স্বামী তো ফিরাউন না, আপনার স্বামী ফিরাউনের চাইতে অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না? আর 4 নাম্বার, জি 4 নাম্বার হলো পর্দা। ও মা, বেপর্দায় চলাফেরা করা যাবে না মা, পর্দা করতে হবে।
অনেক পর্দা করেন, আপনারা আরো পর্দা করবেন। মা বেপর্দায় কখনো বাহিরে যাবেন না, এটা আল্লাহর ফরজ বিধান। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা পর্দায় থাকলে পর্দা আপনাকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। একটা নারী যদি নেককার হয়, আবেদা সালেহা হয়, নামাজি হয়, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা কি বুঝতে পারতেছেন? ওই যে কথায় আছে ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। একটা মা ভালো সন্তান উপহার দেবে। আর যারা ওই যে ফুংফাং মা বিউটি পার্লারে সাজে, ওর পেট থেকে ওইরকমই বের হয়। কথা কয় না। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন, ফরজ পর্দা মেনে চলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। যারা উল্টা পাল্টা সাজ দিয়ে রাস্তাঘাটে ঘোরে, ওদের সাজগোজ যেরকম উল্টা পাল্টা, ওর চরিত্র সেরকম গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নারীদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন।